বেলডাঙ্গায় হিংসার ঘটনা, তাণ্ডবের ঘটনা, তদন্তভার নিল এনআইএ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তদন্তভার নিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। ইউএপিএ ধারায় মামলা রুজু এনআইএর। আজ বহরমপুর কোর্টে যাবেন এনআইএ আধিকারিকরা। পরিযায়ী শ্রমিক খুনের গুজবে বেলডাঙ্গায় অশান্তির 3 দিন পর আসরে নামে পুলিশ। খুন নয়, আত্মহত্যা করেছিল পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করেছে ঝাড়খণ্ডের পুলিশ। এবার এই ঘটনা তদন্তভার নিল এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তারা ইতিমধ্যেই মুর্শিদাবাদ পৌঁছে গিয়েছে। আজ বেলডাঙ্গায় ঘটনাস্থলে যাবে। বহরমপুর কোর্টে যাবেন আজ এনআইএ আধিকারিকরা। ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে এনআইএ। বেলডাঙ্গায় হিংসা ও তাণ্ডবের ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে, এই গুজব ছড়িয়ে বেলডাঙ্গায় তাণ্ডব চলে টানা 3 দিন ধরে। অগ্নিসংযোগ, ভাঙচুর, অবরোধ। আর তারপর পোস্টমর্টেম রিপোর্টে ঝাড়খণ্ডের পুলিশ উল্লেখ করে খুন নয়, আত্মহত্যা করেছেন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এবার এনআইএ তদন্ত। সরাসরি সহকর্মী ইন্দ্রাশিসের কাছে জানবো আরো বিস্তারিত। ইন্দ্রাশিস, পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে ভিন রাজ্যে, এই ঘটনাকে সামনে রেখে গুজব ছড়িয়ে যে ঘটনা বেলডাঙ্গায় ঘটানো হলো, তারপর ঝাড়খণ্ড পুলিশের রিপোর্টে স্পষ্ট হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুন নয়, আত্মহত্যা করেছিল পরিযায়ী শ্রমিক। কিন্তু যারা তাণ্ডব চালালো, এই গুজব ছড়ালো, এর পেছনে যারা মদত দিল, এনআইএ তদন্তের আগে সর্বশেষ কি পরিস্থিতি উঠে আসছে? একদমই দেখো যে বেলডাঙ্গাতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কার্যত একজন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ তার মৃত্যুর ঘটনার পরে একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেলডাঙ্গা। এবং সেখানে মহিলা সাংবাদিক থেকে শুরু করে একাধিক সময়ে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি তারা আক্রান্ত হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশকে কার্যত নির্বাক চুপ হয়ে তাদেরকে থাকতে দেখা গিয়েছে। এবং সেই ঘটনার পরে যে পোস্টমর্টেম রিপোর্ট, অর্থাৎ মৃত আলাউদ্দিন শেখের যে পোস্টমর্টেম রিপোর্ট হাতে এসেছে, সেখানে স্পষ্টত বলা হয়েছে এটি কোনো খুনের ঘটনা নয়, এটি আত্মহত্যার ঘটনা। অর্থাৎ ঘরের যে দরজা, সে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পাশাপাশি আলাউদ্দিন শেখের যে মৃতদেহ, সেই মৃতদেহতে কোথাও কোনো খুনের অর্থাৎ আঘাতের চিহ্ন কিন্তু দেখা যায়নি। এবং এই যে ধারাবাহিকভাবে যে ব্যাপারগুলো ঘটে গিয়েছে এই বেলডাঙ্গা কাণ্ডের পরে, তারপরে কিন্তু দাবি উঠতে শুরু করেছিল এনআইএ তদন্তের। এবং অবশেষে সেই তদন্তভার কিন্তু এনআইএ নিয়েছে। আজকে কিছুক্ষণ পরেই বহরমপুর কোর্টে আসবে এনআইএর আধিকারিকেরা এবং তারপর সেখান থেকে যে মামলা করা হবে, পাশাপাশি এই কোর্ট থেকে অর্ডার হওয়ার পরে একেবারে তারা চলে যাবে হচ্ছে বেলডাঙ্গা থানাতে। সেইখান থেকে তদন্ত, অর্থাৎ যে প্রক্রিয়া বেলডাঙ্গা থানার পুলিশের হাতে যে মামলা ছিল, সেই মামলার তদন্ত ভার কার্যত চলে যাবে এবং এই হ্যান্ড ওভার করা হবে এনআইএর আধিকারিকদের কাছে। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনাতে ইউএপিএ ধারা যুক্ত করা হয়েছে এবং সেই ধারাতে কিন্তু মামলা করা হবে। তুমি জানো যে বেলডাঙ্গা কাণ্ডের পরে 35 জনের বিরুদ্ধে বেলডাঙ্গা থানার পুলিশ এফআইআর করেছিল এবং 35 জনকে সেটা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। উপযুক্ত রয়েছে সেটা নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে এনআইএ তদন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে গতকাল রাত্রিরে কিন্তু এনআইএর যারা সূত্রে আমরা জানতে পারছি, এনআইএর আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদে এবং আজকে ঠিক 9:30 থেকে 10টার কাছাকাছি সময়ে এনআইএর আধিকারিকেরা বহরমপুর কোর্টে আসবেন এবং সেখান থেকে যাবতীয় যে অর্ডার, কোর্ট অর্ডার, তুমি জানো কোর্ট অর্ডার পাওয়ার পর বেলডাঙ্গা থানাতে গিয়ে এই কেস হ্যান্ড ওভার করা হয় এবং সেটাই কিন্তু করা হবে। এবং তারপরে গোটা যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেদিনকে ঘটনাস্থলে নমুনা কি কি রয়েছে, সেই সমস্ত বিষয়টি কিন্তু দেখা হবে, খতিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। এনআইএ তদন্ত। আজ এনআইএর আধিকারিকরা একদিকে বহরমপুর কোর্টে যাবেন, বেলডাঙ্গায় ঘটনাস্থলে যাবেন। ইন্দ্রাশির সঙ্গে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে খুন করা হয়েছে, এই জিগির তুলে, এই গুজব ছড়িয়ে যে ঘটনা বেলডাঙ্গায় ঘটানো হলো, সাধারণ মানুষকে আতঙ্কিত করে দেওয়া হলো, ভাঙচুর, অগ্নিসংযোগ। আর ঝাড়খণ্ডে ওই পরিযায়ী শ্রমিক যেখানে কাজ করতেন, তার প্রতিবেশীরা, নিয়মিত যারা তাকে দেখতেন, তারা কি বলছেন প্রকৃত ঘটনা দেখুন। না না স্যার, ওকে আমি নিজে হাতে আমাকে স্যার বলেছে এটা দেখো, আমি দেখেছি। আর এই পায়ে পুরনো একটা ফোঁড়ার দাগ ছিল, আর এই নিচেটাও আবার একটা কাটার দাগ ছিল। সেটা কি নতুন না পুরনো? পুরনো, বহুত পুরনো। না, মারের কোনো আমরা আঁতর পাইনি, না পাইনি। আমরা মারের রক্ত না 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 আমরা কোনো জিনিস পাইনি।
ব্লাড ফ্লাড কোনো জিনিস না, ছেড়ে পর জবানটা বেরিয়ে গিয়েছিল আর পাটা কুকুরে ছিল এরকম। আর ও পুরো সব ক্যাঙুরি মেঙুরি হয়ে ট্যাঙ্ক গেছিল। কিন্তু এরকম ভাবে বেরিয়েছিল। আমাদের বাঙালি যেটা রটেছে সেটা স্যার একদম সরাসরি গল্লদ আমরা বলবো, কেননা এখানে যেটা হওয়ার হয়ে গেছে কথার এক কথা শেষ করে দেবে। আবার কেন শেষ করে দেবে কেন? এখানটায় তো এসে আমরা তো কোনো কাউরির কোনো মার্ডারের কোনো উপলক্ষ দেখিনি। তার ফাঁসি ছিল, স্যার আমাদেরকে বললো নামাও, নামিয়েছি। ভুটো কুঁকড়ো ছিল, বললো ষাট করো, ষাট করেছি। আমাদেরকে যেটুকু হকমতি আমরা প্রশাসনের দ্বারাই পেয়েছি সেইটুকু আমরা কাজ করেছি। তো তোমার কি মনে হয় কারোর প্রতি কোনো সন্দেহ কিছু আছে? নিঃসন্দেহে বলতে পারো। সন্দেহ আমাদের কাছে কার নাই। সন্দেহ কিসের করবো, আমরা তো দূরে থাকি, এসে সবাই না এরকম কোনো অনুমান করেছো বা ও কোনো না সেগুলো আমার অন্ধবিশ্বাস নাই, ওগুলো আমার অন্ধবিশ্বাস নাই। সহকর্মী ইন্দ্রাশিসের কাছে যাব। একেবারে স্পষ্টত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের সঙ্গে যারা ছিলেন, যারা তার ঝুলন্ত দেহ ওই দড়ি থেকে নামিয়েছেন, তারা পর্যন্ত বলছেন শরীরে কোনো ক্ষতচিহ্ন পাইনি স্যার। সরাসরি এতটা ব্যাখ্যার পরেও যে ঘটনা ঘটানো হলো বেলডাঙ্গায়, 3 দিন ধরে তাণ্ডব চলল, কাদের মদতে? এনআইএ কি যাবতীয় বিষয় খতিয়ে দেখবে ইন্দ্রাশিস? একদমই এনআইএ যাবতীয় বিষয়টা খতিয়ে দেখবে। অন্তত এনআইএ সূত্রে আমরা যেমনটাই জানতে পারছি যে বেলডাঙ্গা থানার কাছে যে এফআইআর করা হয়েছিল এবং সেই এফআইআর এর ভিত্তিতে যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে এই ঘটনার সঙ্গে আর যারা যুক্ত রয়েছে, অর্থাৎ যে পোস্টমর্টেম রিপোর্ট আলাউদ্দিন শেখের উঠে এসেছে, সেখান থেকে কিন্তু স্পষ্টত এটা বলা যেতেই পারে যে এটা একটা আত্মহত্যার ঘটনা এবং সেই রিপোর্ট কিন্তু কার্যত সেটা স্পষ্ট করে দিয়েছে যে এটা কোনো খুনের ঘটনা নয়, দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলত এই যে সার্বিকভাবে দেখতে গেলে একটা গুজব ছড়ানো হয়েছে এবং সেই গুজবের উপর ভিত্তি করে যেভাবে বেলডাঙ্গা অগ্নিগর্ভ হয়ে উঠলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনআইএ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কিছুদিন থেকে এনআইএ তদন্তে কিন্তু দাবি করা হচ্ছিল। অবশেষে এনআইএ তদন্তভার গিয়েছে, এই ঘটনা তদন্তভার গিয়েছে এনআইএর হাতে এবং আজকে কিছুক্ষণ পরেই বহরমপুর কোর্টে এনআইএর আধিকারিকরা আসবেন। আমি বহরমপুর কোর্টে রয়েছে এই মুহূর্তে। কিছুক্ষণ পরেই এখানে পুলিশ অর্থাৎ এনআইএ আসবে, পাশাপাশি তাদের যারা নিরাপত্তারক্ষী সিআরপিএফ তারা আসবে এবং সার্বিকভাবে দেখতে গেলে আজকে কোর্ট থেকে কোর্ট অর্ডার নেওয়ার পর তারা চলে যাবে বেলডাঙ্গা থানায় এবং সেখান থেকে কেস হ্যান্ডওভার করা হবে এবং তারপরে গোটা ঘটনা তদন্তভার আর পুলিশের হাতে থাকলো না, একেবারে গোটা তদন্তভার চলে গেল এনআইএর হাতে এবং সার্বিকভাবে সেখানকার যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, সিসিটিভির ফুটেজ থেকে শুরু করে যাবতীয় ভিডিও ফুটেজ যেগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেই সমস্ত ভিডিও ফুটেজগুলোকে কালেকশন করার পর এই ঘটনার নেপথ্যে আসলে কারা রয়েছে, কোনো পূর্ব পরিকল্পিতভাবে গোটা ঘটনাটা করানো হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়টি কিন্তু সামনে আসবে। একেবারেই সামনে আসা প্রয়োজন, তার কারণ বেলডাঙ্গায় যে হিংসার ঘটনা 3 দিন ধরে ঘটলো, শেখ আলাউদ্দিন পরিযায়ী শ্রমিক, তাকে খুন করা হয়েছে ভিন রাজ্যে, এই গুজব ছড়িয়ে আর তারপর পোস্টমর্টেম রিপোর্ট ঝাড়খণ্ড পুলিশের আত্মহত্যা করেছে শেখ আলাউদ্দিন। আলাউদ্দিন শেখের পরিচিত যারা তার সঙ্গে ছিলেন, তাদের বক্তব্যে স্পষ্ট হচ্ছে কিন্তু কারা এই তাণ্ডব চালালো, কাদের মদতে চালালো, খতিয়ে দেখবে এনআইএ। আজ থেকে এনআইএ তদন্ত শুরু। ধন্যবাদ ইন্দ্রাশিসকে। আর মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই হিংসার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ তদন্ত শুরু। এ প্রসঙ্গে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দেখুন। আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু পেট্রিয়টিক দেশপ্রেমিক পিপলে কাজ করতে পারে না, এখানে পরিকল্পিতভাবে হামলা হয়েছে, এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের কাজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।